জান্নাতে যখন কোনো কিছু মনে উদয় হবে, খাওয়ার প্রয়োজনের কিছু, তো সুবহানাল্লাহ একবার শুধু মুখে উচ্চারণ করে দেবেন, মনে উদয় করে নিয়ে একবার শুধু মুখে বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এসে হাজির আল্লাহু আকবার। এখন তো অনলাইনে অর্ডার করতে গেলে সুইচ টুইচ টিপতে হচ্ছে, সব কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, আরে না গেলে বোঝা যাবে না সে জান্নাতে। আর হুরে আইনের কথা একটুখানি বলে দিয়ে, হাদিসে রয়েছে, সময় যাচ্ছে কিন্তু শেষ করা যায় না, আর এগুলো শুনলে মন ভরে না আসলে। কী রয়েছে জানেন? বুখারী শরীফের ওই হাদিসে বলি, 279 নম্বর হাদিস। হ্যাঁ, লা রাওহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনারা এই যে মজলিসে আসছেন, সময় নষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে নাকি? হাসর ময়দানে দেখবেন যে রাতের বেলা আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুর মতো আর একজন সাহাবী, দুইজন মজলিস থেকে যাচ্ছিলেন না, আর নূর সামনে চলছিল অন্ধকার রাত্রে। আপনারা যাবেন, যদি মনের খাঁটি নেক নিয়ে তার ইখলাস থাকে না, আপনাদের সামনে অন্ধকার রাত্রেও নূর, ফেরেশতাদের নূর আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এসব মজলিসে তো বলছেন, এই যে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় এক সকাল, ভালো করে শুনুন, আল্লাহর রাস্তায় এক সকাল যদি কেউ লাগায় দুনিয়াতে, আর আল্লাহর রাস্তায় এক বিকাল সন্ধ্যা লাগায়, এক মুহূর্তের জন্য, এক সকাল এক বিকাল মানে 1 মিনিট, হাফ মিনিট, 30 সেকেন্ড, কিছুক্ষণের জন্য আল্লাহর রাস্তায় লাগিয়েছেন, এটাও আল্লাহর রাস্তা, এটাও ফি সাবিলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মা ফিহা, যত মূল্যবান দুনিয়ার সম্পদ আছে সবচেয়ে উৎকৃষ্ট হবে। ওয়ালাকাবু কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাউজিউ সাউতিহি। আর মনে রেখো, জান্নাতে একটি কোড়া চাবুক রাখার যে জায়গা হবে, কতটা জায়গা লাগবে? একটা লাঠি বা কোড়া রাখার জায়গা কতটা হবে? এই 1 বিঘত জায়গার মধ্যে একটা কোড়া গুটিয়ে রাখা যাবে? রাখা যাবে না? কোড়া মানে চাবুক, রাখা যাবে না? একটা বেল, কোমরের বেল যেমন গুটিয়ে ছোট করে রাখে, তো এই এতটুকু জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মা ফিহা থেকে মূল্যবান হবে। জান্নাতে জমি কেনেন, জান্নাতে জমি কেনেন, ওই অতটুকু জায়গা কি আল্লাহর রাস্তায় এরকম এসা বাদে আসবেন, আল্লাহর রাস্তায় যে শরীক হচ্ছেন তাফসীরে মজলিসে, ব্যাস। তারপরেই শুনুন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরদি লা আদাআত মা বাইনাহুমা। যদি জান্নাতের হুর রমণীরা, একটি হুর যদি দুনিয়াতে উঁকি মারে, জান্নাতের একটি হুর যদি দুনিয়াতে উঁকি মারে, শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদাআত মা বাইনাহুমা, জমিন আসমানের মাঝে নূর চমকাবে, নূরে ভরে যাবে। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, ওয়ালা মালাআতুহু রিহা, খুশবুতে ভরে যাবে। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে একজন হুর যদি এই দুনিয়াতে উঁকি মারে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর ওই হুরেদের মাথার যে চুলের খোপা হবে, ওই একটা খোপা যে এ দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান, শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ।